আত্মিক ইবাদত, এটা হচ্ছে রোজা। এই আত্মিক ইবাদত, আত্মাকে পরিশুদ্ধ করতে হলে রোজা থাকতে হবে। একটি মাস রোজা রাখবেন, 12টি মাসের মধ্যে 11টি মাস যখন আপনি খানা খেয়েছেন, একটা মাস যখন খানা খাবেন না দিনের বেলা, রোজা রাখবেন। আবার পরবর্তী মাসে, পরবর্তী ওই রমজান মাস পড়ে যায়, আবার ওই 11টি মাসের খাবার সেই সক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এর প্রতিদান আল্লাহ পাক দেবে। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা এবং মাহে রমজানের রোজা রাখার প্রত্যেকের জন্য আমি বলে গেলাম, কেউ সুস্থ শরীরে, মা বোনেরা সহ আপনারা যারা এখানে সামনে বসে আছেন সবাইকে বলছি যে সুস্থ শরীরে কেউ রোজা কাজা করবেন না। বলেন করবেন? আল্লাহ পাক আপনাদের সকলকে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক। আমার মালিক গ্রামের প্রত্যেকটা মা বোন এবং পুরুষেরা সকলকেই আল্লাহ পাক শারীরিক সুস্থতা দান করুক। সকলকে আল্লাহ পাক আসমানি বালা থেকে, জমিনি বালা থেকে, আসমানি বিপদ থেকে, জমিনি বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায় দিক। সবাই বলেন আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মালিগ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি মিজানুর রহমান জিহাদি সাহেব, ট্রিপল কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, হযরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সাংস্কৃতিক খোরাক যোগানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন সরব শিল্পী গোষ্ঠী খোকসা কুষ্টিয়া। আমি সরব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দদেরকে তাদের সঙ্গীত পরিবেশনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। হ্যালো হ্যালো হ্যালো, এটা একটু সুন্দর করেন। হ্যালো, ওটা কর্কশ হয়েছে, একটু মধুর করেন, শ্রুতি মধুর করেন। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড লো দেন। হ্যালো হ্যালো হ্যালো, আরেকটু ডাউন, আরেকটু ডাউন। হ্যালো হ্যালো, এইটা ধরে না। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? হ্যালো হ্যালো,
আমরা দীর্ঘদিন ধরে দুঃসময়ের শাসন দেখে আসছি, আমাদের দুঃসময় পার হয়েছে। ইনশাল্লাহ আমাদের সামনে সুসময় আসতে চলেছে, আর সেই সুসময়ের অপেক্ষায় আমরা সবাই মুমিন মুসলমানরা আছি, ঠিক কিনা? এই জন্য তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসছি। আপনারা আমাদের সঙ্গে একটু সুর দেবেন ইনশাল্লাহ। সবাই মিল মোহাম্মদের সুর দিলে ইনশাল্লাহ সঙ্গীতটা আরো সুন্দর হবে। হ্যালো, আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছেন একটু ভিতরে চলে আসেন দয়া করে। যারা বাহিরে আছেন গেটটা ক্লিয়ার করে একটু ভিতরে চলে আসেন। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ, লাখো শহীদের খুন যাবে না বৃথা ইনশাআল্লাহ, ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা ইনশাআল্লাহ, মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ঝড় উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত, কাঁপুক জালিম থর থর। ঝড় উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত, কাঁপুক জালিম থর থর। ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ, মুক্তির কথা গানে হাসবে হৃদয়। ইনশাআল্লাহ, এখনই সময় নেব বদলা এবার, ইনশাআল্লাহ, শহীদি তামান্নাই ছুটবো আবার। ইনশাআল্লাহ, মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছুটো চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ, খুলুক ন্যায়ের আজ বন্ধ দ্বার। নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ, খুলুক ন্যায়ের আজ বন্ধ দ্বার। ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। মারহাবা বলবেন না? কত সুন্দর একটা গান গাইলো। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সরব শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে মন জোড়ানো তাদের পরিবেশনা। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জিহাদি সাহেব। হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জিহাদি সাহেব, ত্রিপুল কামিল আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। কণ্ঠের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়, ইকো কমে দেবে একদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
যারা গেটে দাঁড় হয়ে আছেন মেহেরবানি করে পশ্চিমে জায়গা আছে, এখনো জায়গা আছে, আপনারা বসে পড়ুন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে পুরুষিত কণ্ঠ দিয়ে একযোগে এক বাক্যে আমার সাথে ভাবে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে পড়ুন আল্লাহুম্মা
আলি শোনেন ওগো মালিক রামবাসী, আপনাদেরকে শোনাইয়া যায়, সময় থাকিতে নবীর শানে একটু দরুদ লগ পড়িয়া। আল্লাহুম্মা وعلى آله هناي فلت بلبل کا ترنم بھی نہ ہو، جمنے دہر میں گلیوں کا تبسم بھی نہ ہو، بلغ العلا بکمالہم حسنت আমি যদি কখনো তায়েফে যাই, তায়েফের মাটিকে ডেকে বলবো নবীজির কোন জড়ালো কোথায়, তা যদি বলতে পারে সেথায় গিয়ে প্রতিশোধের দাবানল জলব হেতায়। বালাগাল উলা বিকামালিহিম কাশাফাত দুজা। কি আপনাদের কণ্ঠকে কেউ কি চেপে ধরেছে? কাশিবা করতে কি কষ্ট হয়? জবান খুলে পড়ুন। বালাগাল উলা বিকামালিহিম حسنت جميع خصالهم صلوا عليه। মালিগ্রাম মধ্যপাড়া জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 10তম একদিন বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ দিয়ানত আলী মাস্টার সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসেন, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা। উনি এসেছিলেন, আসেন না এখনো, খুব ভালো মানুষ। খানায় খাবার মেহমান আলহাজ আনোয়ার খান সাহেব সহ আরো অতিথিবৃন্দু, আমার ডানে বায়ে নাইবে রাসূল উলামায়ে কেরাম, আমার সামনে তাওহীদের এক অংশ আল্লাহ প্রিয় রাসূল প্রিয় ভাইয়ের আমার উপস্থিত আছেন পর্দা নিশি মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কলিজার ভালোবাসা নিংরানো সালাম পেশ করছি। সকলের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তবে ভালো থাকবো শেষ পর্যন্ত যদি আপনারা বসে থাকেন ইনশাআল্লাহ। এটা কি মুসলমানের কথা বললেন? হ্যাঁ, কি মুসলমানের কথা বললেন তো? ইনশাআল্লাহ শেষ মুহূর্তের জন্য আখেরি মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবে একটু দেখতে চাই। আল্লাহ আকবার বলুন। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলুন আমিন। আসুন সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব শ্বাসরুদ্ধ পরিবেশ থেকে
এই ছেলে কি হয়েছে, বসেন। আমি কিন্তু মিজানুর রহমান জেহাদি, যদি খেপে যাই অবস্থা খারাপ আছে। মিয়া সাহেব এলো আলোচনা শুরু করি নেই, এটা মমতা যাইছে নেই। যুবক হয়েছেন, যুবকের মতন স্ট্রং হয়ে বসে থাকবেন। আগামী দিনে কোরআনের রাজ কায়েম করার জন্য প্রিপারেশন থাকতে হবে। রক্ত যদি চায় আরো রক্ত দিতে হবে, জীবন যদি চায় আরো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলার জমিনে কোনো রাম বাম, কোনো নাস্তিক, কোনো মুরতাদকে থোয়া যাবে না। আগামী দিন এই কোরআনকে সংবিধান বানাতে হবে। একটা মুসলমানের সন্তান এখান থেকে উঠবেন না। পেশাব বার হলে সিপি ধরে থাকবেন। মমতাজ আসলে, ইয়াসমিন আসলে সিপি ধরে তার গায়ে টাকান হবে। বেহায়া মুসলমান, লজ্জাহীন মুসলমান। আর তাফসির মাহফিলে আসবে, খুসুর খুসুর শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। একটা উঠতে পারবেন না। শুরুই করি নেই। সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছে যে মহামণি শ্বাসরুদ্ধ পরিবেশ থেকে উন্মুক্ত পরিবেশে যিনি তাফসীর মাহফিলে আসবার বসবার তৌফিক কে করে দিলেন। এই মাহফিলে আসতে কি দুশ্চিন্তা হয় নাই আগে? কোন দিক দিয়ে পালাবো, হুজুর কোন দিক দিয়ে পালাবে, কথা বলেন ঠিক কিনা? কোন দিক দিয়ে পুলিশ আসে, খালি খালি বুঝার নাই, কথা বলেন। তাহলে এই পরিবেশটা কে করে দিয়েছে? কণ্ঠ কে দিয়েছে? জবান কে দিয়েছে? তাহলে সেই কণ্ঠ দিয়ে, সেই জবান দিয়ে শুকরিয়া আদায় করবো কার? এর জন্য জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত মাজলুম জননেতা মুসলিম মিল্লাতের যোগ্য অভিভাবক, গোটা মুসলিম মিল্লাতের কলিজার স্পন্দন আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানে আপনারা আসতে পেরে কতটুকু মর্যাদার অধিকারী লাভ করে ফেলেছেন যদি দেখতে পারতেন। রাতের পর রাত, দিনের পর দিন চলে যাইতো, কোন মুসলমানের সন্তান রোডে ঘাটে বাহিরে বিছানায় থাকতো না, মাইকের আওয়াজ পাওয়ার সঙ্গে ছুটে আসতো। আসলে দেখতে যা পারে না তা মানতে চায় না। কতটুকু মর্যাদার অধিকারী লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সামনে যখন আমার কোরআনুল কারীম প্রেজেন্ট করা হয়, উপস্থিত করা হয়, তোমরা চুপ মেরে শোনো, বাস্তব জীবনে আমল করার চিন্তা গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপর আমার পক্ষ থেকে সাকিনা রহমত বরকত নাজিল করে দিই। ধীরে কোন সুবহানাল্লাহ। কাল সকাল 9টার সময় বলেন, জমা করে থন আলহামদুলিল্লাহ বলুন। যখন আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এ বান্দারা, যখন তোমরা কোরআন শোনার জন্য বাসার থেকে একটি পা উত্তোলন করে দিয়েছো, তোমরা তো দেখো না, তোমরা তো জানো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছি। আসমান এবং জমিনের যতগুলো সৃষ্টিকুল মাখলুকত আছে, সমস্ত সৃষ্টিকুল আর মাখলুকত গুলো তোমার জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছে। আরো জোরে বলুন। সমস্ত সৃষ্টিকুল মাখলুকত, আপনারা এই ওয়াজ শুনতে এসেছেন, কোরআন শুনতে এসেছেন, সমস্ত সৃষ্টিকুল আর মাখলুকত গুলো আল্লাহ তাআলার দরবারে আপনাদের জন্য, আমার জন্য দোয়া করছেন। কোরআন থেকে শুনলেন, ছোট্ট একটু হাদিস থেকে বলে মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙিনায় আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আর মা শামা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখছেন
আমার নবীজি যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝে ভেজে ভেজে আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর ভেজে ভেজে সাহাবীরা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শুনছে। আমার নবীজি কোরআনুল কারীমের উপদেশ দিয়ে বাসায় চলে গেলেন। মা শামা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি দেখতে পাইলাম মসজিদে নববীর আঙিনায় যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। কোরআনুল কারীমের উপদেশ দিলেন, বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি বললেন, ও আয়েশা রে, যেখানে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, ও আয়েশা, তুমি তোমার চোখ দিয়ে ওই জায়গায় দেখেছো আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মুষলধারে বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টির মতন আসমান থেকে আল্লাহ সাকিনা বরকত নাজিল করে দেয়। ও আয়েশা, তুমি সাক্ষী থাকো, আমার উম্মতেরা কিয়ামতের আগের দিন আল্লাহর নাজিলকৃত কিতাব যখন মন সেজে আলোচনা করবে, আমি নবীজির আদর্শ সম্পর্কে যখন আলোচনা করবে, ও আয়েশা তুমি সাক্ষী থাকো, ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করে দিয়ে আল্লাহ ওই জায়গাটা বেষ্টন করে রেখে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটি জায়গায় আছি, এখন এই জায়গায় আমরা আছি, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করে দিয়ে আমাদেরকে আল্লাহ বেষ্টন করে রেখে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করতেই থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তবে আমাদেরকে কাজ করতে হবে, একটু কথা না বললে নয়। আগামী দিন এই কোরআন কে গোটা বাংলাদেশের ভূখণ্ডে এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, আমাদেরকে সেই কাজ করতে হবে, সেই ভূমিকা পালন করতে হবে। কথা বলে ঠিক না? সেই ভূমিকা পালন করার জন্য কি আপনারা তহিরি আছেন? তহিরি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এজন্য মুসলমানদের ইমানি শক্তি বারুদের মতন তহিরি করতে হবে, স্ট্রং করতে হবে, যাতে করে বাংলার জমিনের কোন নাস্তিক, কোন রাম বাম কোরআনকে নিয়ে যেন সব আলোচনা না করতে পারে। কথা বলেন ঠিক না? এই কোরআনকে কেউ যদি বাজে মন্তব্য করে, এই কোরআনকে যদি কেউ যদি কি কিতাব বলে, যদি বাজে কিতাব বলে, আর এই কিতাব নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, আলেমদেরকে নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, আলেমদের বিরুদ্ধে যদি কেউ আরাম্বার লেগে যায়, বাংলার জমিনের লোক সমস্ত লোকগুলো ঐক্যবদ্ধ হয়ে ওই বাতিলের কলিজা টান দিয়ে, জিহ্বা টান দিয়ে বাংলার জমিনের কুকুরগুলোকে খাওয়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দু হাত তুলে দেখাই তারা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। একটু টাচ করলাম, দেখলাম মোটামুটি ভাবে আপনাদের পাওয়ার আছে, আলহামদুলিল্লাহ বলুন। আসুন আমি অন্য দিকে না গিয়ে, যেহেতু মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, তবে তেলাওয়াতের সময় কোন এক ব্যক্তি এখানে বলেছেন, বিষয়টা খুব চমৎকার বিষয় হুজুর ধরেছে। এখানে কে জানি একজন বলছেন, আলহামদুলিল্লাহ বলুন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মসজিদের উদ্দেশ্যেই মাহফিল, তাহলে মসজিদ কেন্দ্রিক আলোচনা হওয়া দরকার। আপনারা কি সকলেই
মসজিদের মুসল্লি হতে চান? মুসল্লি হতে চান? আচ্ছা দেখি কেমনে মুসল্লি হওয়া লাগে, সেই ভেতরে যাই। সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচ্ছি, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আওয়াজটা ফেটে যাচ্ছে, তুমি কানে শুনতেছো না বাবা? শ্রুতি মধুর করে দাও। আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। তাওবা অর্থ কি? ফিরে আসা। কি? ফিরে আসা। অতীতে যা অন্যায় অপকর্ম করেছি, যা পাপ করেছি, আল্লাহর করব না আর কাছে যাব না। আল্লাহ যতদিন বেঁচে থুইছে অতদিন পর্যন্ত তোমার প্রতি অটল থেকে জীবন পরিচালা, জীবন গঠন করব। যদি এই বলে কেউ তওবা করে ফিরে আসে আর অন্যায় অপকর্ম পাপ যদি না করে, এর নাম হলো তাওবাতুন নাসুহা। কি এর নাম? কি? তাওবাতুন নাসুহা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 129টি, রুকু হচ্ছে 16টি। 129টি আয়াতে কারিমার মধ্য থেকে 29টি আয়াতের মধ্য থেকে আপনাদের সামনে শুধুমাত্র 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 18 নম্বর আয়াতে কারিমা ভেতরে আল্লাহ তাআলা কি বিষয় বললেন, কেন নাযিল করলেন, কিবা কারণ, কিবা উদ্দেশ্য একটু জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলেই মসজিদের মুসল্লি হতে রাজি আছি। আছি তো ইনশাআল্লাহ? আজকের বিষয়বস্তু হলো, আলোচ্য বিষয়বস্তু হলো মসজিদের কমিটির এবং মুসল্লির গুণ হতে হবে 5টি। কয়টা গুণ? 5টি। 5টা গুণ যার থাকবে না সে কোশ্চিনকালেও মুসল্লি হতে পারবে না, কমিটির সদস্য হওয়ার তার যোগ্যতা নাই। শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই 18 নম্বর আয়াতে কারিমা কেন নাযিল করলেন, কি বা কারণ, কি বা উদ্দেশ্য একটু বলবো। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হলেন। কোথায়? বদর প্রান্তরে উপস্থিত হলেন 313 জন সাহাবী নিয়ে। আর একদিকে আবু জাহিলের গোষ্ঠীরা হলো প্রায় 1000-এর অধিক। কত? 1000-এর অধিক। এইদিকে হলো 313 জন আর ওইদিকে হলো 1000-এর অধিক। এই 5 আগস্টের সময় যে পরিবেশ ছিল, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে যখন উপস্থিত হলেন, কিছু কিছু সাহাবীদের একটু মন খারাপ, মনোবল হারা। এই যুদ্ধটা মারাত্মক যুদ্ধ। সন্তান তার বাবার উপর তরবারি ধরবে, বাবা তার সন্তানের উপর তরবারি ধরবে, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, এমন একটি মারাত্মক যুদ্ধ। এই যুদ্ধের সাহাবীরা কিছু কিছু একটু হতাশা ফিল করতেছে। ওইদিকে হলো 1000, এরা হলো 313 জন, কেমনে সম্ভব? এই নিয়ে চিন্তা করতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের মনোভাব যখন বুঝতে পেরে সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও সাহাবারা, তোমরা কি মনোবল হারাচ্ছ? তোমরা কি ভয় পাচ্ছ? আমরা শুধু 313 জন না, আমাদের সঙ্গে আছেন মহান স্রষ্টা একমাত্র আল্লাহ। আরো জোরে বলুন। এই বদর প্রান্তের যুদ্ধের সময় কাবা ঘরের গিলাফ আবু জাহিল ধরে বলছিল, আল্লাহ
আমি যেন মুসলমানের সঙ্গে, মুসলমানের নবী মুহাম্মাদের সঙ্গে যেন যুদ্ধ করে জয়লাভ হতে পারি। আল্লাহ, যদি আমি আবু জাহিল তোমার কাছে সত্য হই, তাহলে আমাকে তুমি বিজয় দান করবা। আবু জাহিল যে কাবা ঘরের গিলাফ ধরে এই দোয়া করলেন। বিশ্ব নবীজিও কাবা ঘরের গিলাফ ধরে বললেন, আল্লাহ, আমি তোমার প্রেরিত রাসূল, এই আবু জাহিলের গোষ্ঠীর সঙ্গে যেন যুদ্ধ করে জয়লাভ হতে পারি। আল্লাহু আকবার বলেন। বিজয় দেবেন কাকে বলেন তো? বিজয় দেবেন রাসূলকে। সম্মানিত ভাইয়ের আমার, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ৩১৩ জন সাহাবী, আর একদিকে ১০০০-এর অধিক। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মোকাবেলা শুরু হয়ে গেল, আব্বাস তখন ইসলাম কবুল করে নাই। আব্বাস ছিলেন আবু জাহিলের দলের অন্তর্গত। আবু জাহিল অন্তর্গত দলের হওয়ার পরে আব্বাস মাসুদের কাছে এড়িয়ে যখন আসলেন, মাসুদকে ডাক দিয়ে বলতেছেন, ভাই মাসুদ, তোমরা তো আমাদেরকে আঘাত করতে পারতেছো না, তোমরা তো আমাদেরকে মারতেছো না, কিছুই করতেছো না, কিন্তু আমাদের গালে, আমাদের পিঠে কে জানি থাপ্পড় দিচ্ছে। আল্লাহু আকবার বলুন। আব্বাস ডাক দিয়ে বলতেছেন, মাসুদ, তোদের হাতে তো তেমন কোন তরবারি নাই, তেমন কোন লাঠি নাই, কিন্তু তোদের হাতে হলো খেজুরের ডাল। আর এই খেজুরের ডাল দিয়ে তোমরা বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য নেমেছো, কিন্তু যখন তোমরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দাও, কিন্তু তোমাদের হাতে যে খেজুরের ডাল, আমরা কাফের গোষ্ঠীরা দেখতে পাই জমিন থেকে আসমান পর্যন্ত একটা তরবারি হয়ে যায়। বলুন, তরবারি হয়ে যায়। আর এই তরবারি দিয়ে যদি তোমরা যুদ্ধের ময়দানে যদি ঘুরান দাও, তাহলে সমস্ত